জেনারেল ম্যানেজার্স, 9 জন জেনারেল ম্যানেজার্স দরকার এই পুরো প্ল্যান চালাতে। পুরো সব 9 জনই ভারতীয়। হ্যাঁ, তারপর 18 জন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দরকার, সব অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ভারতীয়। হ্যাঁ, তারপরে আসতেছে ডেপুটি জেনারেল ম্যানেজার। আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি, রাইট? ডেপুটি জেনারেল ম্যানেজার 34 জন দরকার, যার মধ্যে 20 জন হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার ভারতীয়, মোটে 14 জন বাংলাদেশি। ওটাই হচ্ছে মনে করো এই যে এখন অপারেশন চলছে সেখানে সবচেয়ে টপ লেভেলে যে বাংলাদেশে, সে হচ্ছে একজন ডেপুটি জেনারেল ম্যানেজার। বাকি সে থেকে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত প্রত্যেকটা রোল ভারতীয়দের। সুতরাং 32 out of 40 positions, which is like 80% of the top positions, আর ভারতীয়দের। আর যে 20% সেটা হচ্ছে ওই টপ পজিশনের সবচেয়ে লোয়ারটাতে। ওকে, সো ভারতীয়রা কি করেছে? ইন্ডিয়ানরা তারা করেছে দে র্যান অপারেশনস, যেটা তারা টেকনোলজিক্যাল সবকিছু তারা অপারেট করেছে, তারা ম্যানেজমেন্ট পুরাটা দেখেছে। হ্যাঁ, আর এই 51 জন ভার্সাস 300, সুতরাং তুমি বলছো যে 250 ভার্সাস 50, রাইট? এই 50 জন, আবারও আমি তোমাকে বলছি, এই যে অপারেটিং কস্ট, ওয়েজ, পার্কস, বোনাস সবকিছু দেওয়া হচ্ছে, তো সবকিছু মিলিয়ে ধরো এই 51 জন আবারও নিয়ে গেছে 80%। তাই নাকি? আর আমাদের 250 জনের জন্য রাখা হয়েছে 20%। মানে এটার কারণটা কি আপা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নাও ইউ ক্যান কল ইট ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটার কারণটা কি আমি তোমাকে বলবো। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে কি হলো, এমপ্লয়ি 255 জন, রাইট? 255 জন, ওরা হচ্ছে গিয়ে 25 জন, আমরা 255 জন, হুইচ ইজ লাইক 83% অফ দি এমপ্লয়িজ ফ্রম ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড ডাউন হচ্ছে বাংলাদেশি, রাইট? আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাই, আমাদের কোনো জেনারেল ম্যানেজারও নাই, আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে আমাদের এখানে এসে কিছু বুয়েট গ্র্যাড আছে যারা প্রমোশন পেয়ে এখান পর্যন্ত এসছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে জেনারেল ম্যানেজারদের পরে 10-12 জন আছে। হ্যাঁ, এখানে এই প্ল্যান্টে প্রায় 230 জন বুয়েট গ্রাজুয়েট, বুয়েট ইঞ্জিনিয়ার কাজ করে। কিন্তু তুমি কি জানো যে তাদের সব প্রমোশন এখন ব্লক করে রাখা আছে বহুদিন ধরে?